হচ্ছে আমাদের দীঘার লাস্ট দিন। কোথায় পেতনি বল? সেই জন্য আমাদের প্রচন্ড মন খারাপ, সব বন্ধুদের ছেড়ে আবার চলে যেতে হবে, আবার সেই কাজ কাজ বাচ্চা সামলানো, এই হচ্ছে অবস্থা। এই যে একদম রেডি করছে তার বাচ্চাকে, এই কিন্তু সুন্দরী, আবার সাজুগুজু করলে আবার সুন্দর। সবাই আমরা সুন্দরী, মন সুন্দর থাকলে সব সুন্দর, তাই তো? অবশ্যই মন সুন্দর সব সুন্দর। দেখতে পাচ্ছ আমরা কত সুন্দরী মহিলারা একেবারে দাঁড়িয়ে পড়েছি। আমাদের তৃপ্তি রানী, সুন্দরী, এই তৃপ্তি রানী হচ্ছে সব থেকে সুন্দরী। মন সুন্দর তো আমাদের তিনজনেরই মন সুন্দর, আমরা তাই সবারই মন সুন্দর তো সব সুন্দর। রূপ নিয়ে দেখায় না বল, বাড়ি গিয়ে সবাইকে গেট টুগেদার হবে। হ্যাঁ বাড়ি গিয়ে দেখা হবে, গার্গির বাড়িতে যাবো আমরা। এই যে গার্গি বলে দিয়েছে গেট টুগেদার, তোমাদের বাড়িতে আমরা যাবো, ঠিক আছে? কি হয়েছে বলো 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 বলো। আমি কাউকে পেমেন্ট করব না, আমি ফ্রিতে ঘুরতে এসেছি ভাই। আমিও সেম কেস, আমি তো নেটওয়ার্কের এনজয় করব। তোমার কেমন লেগেছে বলো আমাদের সাথে ঘুরে? এদিকে এসো লাইট। ওটা চাপ নিয়ে মারা সারা ট্রিপ খুব ভালো লেগেছে, সবার সাথে মজা করেছি, সবার সাথে খুব মজা হয়েছে। কোনো রাগ ক্ষোভ কিছু নেই তো? আপাতত তো নেই। নেই তো? আমাদের সাথে মজা লেগেছে তো? ইয়েস। তাহলে নেক্সট ট্রিপ করা যাবে তো? চলো। তো প্রচুর মজা করেছি আমরা, প্রচুর এনজয় করেছি। আর মানে আমরা ফার্স্ট টাইম আমার মেয়ের স্কুলের বন্ধুদের সাথে, তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যে বোঝা যায়নি যে প্রথম মানে নতুন বন্ধুত্ব হয়ে যে এত সুন্দর ভালো করে ঘুরতে পারবো। সত্যি সবাই খুব ভালো, সবাই খুব এনজয় করেছে। সবথেকে বড় কথা, সবাই মিলে এলে যে অ্যাডজাস্ট করে সব কিছু চলতে হয়, সেটা সবাই আমরা করেছি, খুব ভালো লেগেছে। তো এখন আমাদের যাওয়ার কথা ছিল জগন্নাথ মন্দিরে, কিন্তু জগন্নাথ মন্দিরে সবার যাওয়া হয়, বাচ্চা কাচ্চাদের ওঠাতে ওঠাতে বেলা হয়ে যায়। তারপরে আমাদের আজকে 4টে-5টার সময় মানে সন্ধ্যাবেলা বেরিয়েও যাব, সেই কারণে আমরা সকালে যাইনি। এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করবো, করে তারপরে পুলে নামবো। বাচ্চাদের পুলে একটু আনন্দ, তো পুলে টুলে নেমে আমরা বিকাল বিকাল জগন্নাথ মন্দির দর্শন করে জগন্নাথদেরকে তারপরে আমরা ব্যাক টু হোম। তো নিশ্চয়ই দেখাবো, মানে মন্দির তো অবশ্যই দেখাবো, কিন্তু জানি না ভেতরে ক্যামেরা এলাও কিনা বলতে পারবো না। যতটুকু না সম্ভব হবে ততটুকু দেখাবো। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে। নিলাম কিন্তু ডিম টোস্ট, এই ফুচকাদের খাওয়াচ্ছে। না এর আগে যাবো না, কি হয়েছে? প্রমিস। খাওয়াচ্ছে ওকে আদর করো, কে আদর না মা? কেন একটু খেয়ে না মা, তারপর তোমাকে আমি আইসক্রিম কিনে দেবো, খাও। এই ও তো আমরা খাইবে। এখানে সবাই লাঞ্চ করছে এই পাশের গেস্ট হাউসে, আমরা বসে ব্রাঞ্চ। তুই ওই দেখ আমার মেয়ে লঙ্কা খেয়েছে, ওই দেখ স্পেশাল পোচ হচ্ছে, দেখেছো লঙ্কা দেওয়া? লঙ্কা দিয়ে কোনোদিন পোচ খেয়েছো? খাবে কি? আমার থেকে টেস্ট করে দেখো লঙ্কা দিয়ে পোচ। এইসব দেখলে পাবলিক হয়ে যাবে। তো চলো আমরা এখন যাই সুইমিং পুলে। সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমি একদম নেটওয়ার্ক পাচ্ছিলাম না, কোথাও নেটওয়ার্ক খুঁজে পাচ্ছিলাম না। আমার ফোনে দেখে আবার নেটওয়ার্ক হাওয়া হয়ে গেছে, ফোন করতে পারছিলাম না। তো একটা জায়গায় এসে রুমের ওই জানলার ওখানে এতক্ষণ ধরে বক করে 1 ঘন্টা। তো এখন দেখি আবার মেয়ে সুইমিং পুলে নেমেছিল, বলছে পা কেটে গেছে নাকি হাত কেটে গেছে, কি হয়েছে বাচ্চাদের যা হয়। তো চলো যাই দেখি, আমি নামি গিয়ে। তো দেখো সুইমিং পুল থেকে উঠে এসে এত জোর সবার খিদে পেয়েছে, খেতে বসে গেছি। লাস্টে মনে পড়েছে যে ভিডিওটা অন করা হয়নি। তো দাদা এখানে দেখেছো না, হাসছে, বলছে সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপর তুমি ভিডিওটা অন করেছো, কি জ্বালাতন বলো দেখি। গুড ইভিনিং গাইস, এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আর সবাই আমরা এক সেম কালারের ড্রেস পরেছি, কালো রঙের টি শার্ট পরেছি। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, অনেকেই হয়তো বলবে যে কালো পরে মন্দিরে যেতে নেই বা
অনেক, হ্যাঁ নিশ্চয়ই আমি কালো পরে হয়তো যাইও না, বাট আজকে একটা ড্রেস কোড ছিল। আর আজকে ওখানে পুজো দিচ্ছে না, দর্শন করছে, যে মন্দির দর্শন করব, জগন্নাথ দর্শন করব। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে মন পরিষ্কার থাকলে কালো হোক, সাদা হোক, লাল হোক, নীল হোক, সে তুমি যেরকমই কালারের ড্রেস পরো না কেন বা যেরকমই কালার মানে যেরকমই ড্রেস পরো না কেন, সেখানে ভগবান তোমার দর্শন মানে পুজো নিতে তোমার মনের আশা পূরণ অবশ্যই করবে। তো এইটুকুনি জানি। তো সেজন্য আমরা যেহেতু এসেছি সবাই মিলে, যেহেতু পুজো দিচ্ছি না আর কি, তো সেই কারণেই আরও পড়া দর্শন করছি। সেজন্য পুজো দিতে গেলে আশা করি পড়তাম না, তো সেজন্য সবাই একই ব্ল্যাক কালারের টি শার্ট জিন্স সব পরা হয়েছে। তো চলো বেরাবো আজকে। মেয়েরও একটা ব্ল্যাক কালারের টি শার্ট ছিল, পরিয়ে দিয়েছি। তো তো দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। আর আমাদের বললাম না যে একটা ড্রেস কোড মানে হচ্ছে সবাই ব্ল্যাক টি শার্ট পরেছে, আর ছেলেদেরগুলো শুধু প্রিন্টেড ছিল। আর দেখো এখানে লেখা আছে জগন্নাথ ধাম। আমি যেহেতু সামনে থেকে ভিডিওটা করছিলাম সেজন্য তোমাদের পুরোপুরি দেখাতে পারিনি, ওপাশ থেকে করলে মানে ওপার থেকে করলে ভালো হতো। আমাদের কপালে নেই আমি বুঝতে পারছি, সকালেই বলেছিলাম এই আসবো না, সেই আসবো না, ও আসবে না। আমি জানি না আমাদের দর্শন হবে। তো দেখো অনেক যুদ্ধ করে ভেতরে ঢুকে পড়েছি, মানে প্রায় বলতে পারো ঠেলাঠেলি করে ভিড়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি কোনো রকমে, নালে ওই অত লাইন দিয়ে ঢোকা সম্ভব হতো না, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে। তো ছেলেগুলো কিন্তু এখনও ঢুকতে পারেনি, ওরা আমাদের পেছনে পাশে মানে সাইডে দাঁড়িয়েছিল, ওরাও তো আমাদের পেছন চলে আসবে বলো। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে অনেকটা বড় জায়গা নিয়ে, বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা করা হয়েছে, প্রচুর বড়, দেখেই বুঝতেই পারছো। আর লাইট করে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দিনের বেলা একটা আলাদা সৌন্দর্য আর রাতের বেলা হচ্ছে একটা আলাদা সৌন্দর্য মন্দিরটার। রাত্রেবেলা এলে কি হয় যে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, সেই লাইটগুলোতে আরও যেন সুন্দর লাগছে মন্দিরটা। আবার অনেকে যারা দিনের বেলায় এসেছে, আমরা তো দিনের বেলা আসিনি, দিনের বেলা যারা এসেছে তারা বলছে দিনের বেলাও আরও সুন্দর লাগে। দেখো মন্দির জিনিসটা এমনই, দিন হোক রাত হোক ভগবানের জায়গায় মানে সুন্দর দেখতে লাগবেই। তো দেখো প্রচুর সুন্দর, আর প্রচুর ভিড় হয়েছে কিন্তু, মারাত্মক ভিড়, দেখতেই পেলে ঢোকার সময়, বাপরে বাপ। যাই হোক অনেক দিন থেকে এই প্ল্যানটা চলছিল দীঘা আসবো, আর দীঘা এলেই জগন্নাথ মন্দিরটাকে আগে প্রথম দর্শন করব, কারণ এটাই হচ্ছে এখন মেন অ্যাট্রাকশান। তো সেটা হয়েছে, সেটা মানে আমি খুব স্যাটিসফাই আর কি। मधुरं मदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुर
দেখো ড্রেস কোড বলেছিলাম না, এইটা হচ্ছে এই ড্রেস কোড। ভেরি গুড। তো ভালো করে জগন্নাথ দেবকে দর্শন করলাম, করে টোরে সবার এখন চা তেষ্টা পেয়েছে, মানে সবাই বলছে না যত রাত্রি হোক এখন চা খাবো। সত্যি আমারও খুব খেতে ইচ্ছা করছিল বেশ একটু গরম গরম চা। আর আমাদের এই হোটেলের চাটা না বেশ ভালো বানাচ্ছিল, মানে এত গাঢ় মানে কড়া করে বানিয়েছিল আর ভীষণ ভালো খেতেও ছিল, সেজন্য আরও স্পেশালি নেওয়া হয়েছে। তো বললে ঠিক আছে তাহলে এক কাপ করে সবাই আর কি খেয়েই নেওয়া যাক। A few moments later. আমরা এখন রাতের ডিনার করতে বসেছি, ছেলেগুলো সব ওপরে। আজকে আমরা লাস্ট দিনে এই রেস্টুরেন্টে বসে খাবো, বল তৃপ্তি? বসে খাবো, আমরা খাবো। আমাকে পুরো শ্রী চৈতন্য লাগছে না, জয় গোবিন্দ জয় গোবিন্দ। ও আমার মেয়ের আঙুল কেটে গেছে সুইমিং পুলে, ওরও পা কেটে গেছিল একটু, এর তো পা হাত দুটোই কেটে গেছে। ও মামা আমরা কি কি নিয়ে, ও এই যে আমরা লাস্ট দিনে একসাথে বসে ডাইনিংয়ে ডিনার করে তারপর বাড়ি যাবো। আমাদের সাদা মনের ফটো ওঠেনি কিন্তু তো বলেছিল সৌনক। টানটানা আমাদের ডিনার কিন্তু হাজির। আমরা কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছিলাম, তন্দুরি রুটি, বাটার দোয়া নিয়েছিলাম, আলুর দম, পনির বাটার মশালা নিয়েছিলাম, ড্রাই চিলি চিকেন একটু স্টার্টারের জন্য নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য একটু রাইস চিকেন, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল। তো একেবারে কিন্তু ডিনারটা একদম জমে গেছে। A few moments later. তারপর আর কি যে যার গন্তব্যস্থলে এবার ফেরার পালা। আর আমাদের বাস ঠিক 12টা নাগাদ ছেড়ে দিয়েছে, আর যে যার সিটে বসেও পড়েছে সবাই। আর বাচ্চাগুলো বেশিরভাগ টায়ার্ড হয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে, আমারটাও এবার ঘুমাবে করছে। আর আমাদের আড্ডা গল্প কিন্তু এখনও শেষ হচ্ছে না। আর এই ট্রিপটা কিন্তু আমরা খুব এনজয় করেছি, ভীষণ ভালো কেটেছে। The next day. হ্যালো, আজকে আমরা ভোরবেলা ফিরেছি। আর তোমরা দেখতে পেলে তখন ডিনার করে তারপর আমরা 12টার সময় গাড়িতে উঠেছি। আর তারপরে আর সেরকম কিছু করা হয়নি মানে ভিডিও, কারণ 12টার সময় বুঝতেই পারছো সব বাচ্চারা একদম শুয়ে ঘুমিয়েও পড়েছে, আর আমরা কিছু জন জেগেছিলাম, এই হয়েছে। কিন্তু আমার মেয়েরও এসে বাড়িতে খুব শরীরটা খারাপ লাগছিল, জ্বর এসেছিল বেলায়। তারপরে দিদি প্রিয়া তৃপ্তির মেয়েরও কয়েকজনের শরীর, বাচ্চাদের খুব খারাপ, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, আর আমারও অবস্থা খুব শোচনীয়। সেজন্য সত্যি কথা ভিডিও আর আমি কন্টিনিউ করতে পারিনি। জগন্নাথ মন্দির থেকে এসে মানে তোমাদের ওই চার ডিনার পর্যন্ত দেখানো হয়েছিল, খুব অবস্থা খারাপ। আর সকালবেলা বাড়ি ঢুকে আমার ফোনটা মানে আমার ফোনেরও খুব অবস্থা খারাপ ছিল। সত্যি কথা বলতে আরও কেন ভিডিও হয়নি, আমার ফোনটা হ্যাং হয়ে গেছিলো, হ্যাং নয় এসে আমাদের দাদা নিয়ে গেছিলো, স্ক্রিনটা ভেতরে নষ্ট হয়ে গেছিলো, তো সেটাকে চেঞ্জ করা হয়েছে। বিশাল অবস্থা খারাপ মানে ছিল, সেজন্য আমি ফোনে কিছু ভিডিও করতে পারিনি। তো যা কিছু মানে কয়েকটা করেছিলাম সেটা তোমাদের দাদার ফোন থেকেই করা হয়েছে। তো যাই হোক ভিডিওটা এন্ড করতে হবে, শেষ করতে হবে। তো সেই কারণে আর মেয়েটার খুব শরীরটা খারাপ, আর আমারও সবার শরীরটা খারাপ। দুদিন মানে বলে না ঘুরতে বেড়ালে রেস্ট না, আরও উল্টে বরঞ্চ বাড়িতে এসে একটু রেস্ট নিলে তবে হয়, এরকম ব্যাপার। তো যাই হোক কেমন লাগলো তোমাদের পুরো সব ভিডিওগুলো, কীরকম লেগেছে অবশ্যই একটু জানিও। আমি চেষ্টা করেছি তোমাদেরকে, আমরাও যতটা মজা করেছি আনন্দ করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, কীরকম লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করিও, কমেন্ট করতে একদম ভুলবে না। আর চলো আর বেশি লেন্দি করবো না, সবার শরীরটা খারাপ বললামই। তো চলো আজকের মতো এইটুকুনি, নেক্সট আরও অনেক সুন্দর ভিডিও আসতে চলেছে, সেটা দেখো অবশ্যই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।